কষ্ট করে রোজগার করে নিয়ে এসে তার সংসারটা চালনা করে। তাহলে একটা সংসারে একটা যদি নারীর কাজ পুরুষ করতে পারে, তাহলে পুরুষের কাজ সেই নারীটা কেন করবে না? আজকে এই বাড়িতে একটা কিন্তু পুরুষও নাই। এই যে বাড়িতে যে এত সাধুগণের আগমন, এই যে সাধুকতা আলোচনা হচ্ছে, একটা মহিলাই কিন্তু পুরুষের কাজ করে সবাইকে আমাদেরকে আবিষ্ট করছে। তাহলে সে কি পুরুষের কাজ করলো না? আর অন্য কেউ হলে পরে বলতো কি যে বাড়িতে ছেলে মানুষ নাই, আমি কেমন করে সেবা দিব, কেমন করে ভক্ত আনবো, কেমন করে ভক্তদের কথা শোনাবো। সে পুরুষের কাজ করলো তো। ওই জন্য নিজের অন্তর শক্তিটাকে জাগাতে হবে যে আজকে ছেলে মানুষ নাই তো কি হয়েছে, আমাকে তো সেই জায়গাটা পূরণ করতে হবে যে কি করা উচিত আর কি করা উচিত না। ওই নাই জন্য ওই কাজটা অভিন্ন থাকে যাবে, ওই কাজটা হবে না, আমি করব আমার যতদূর সম্ভব। ওই হয়তো এত বড় করতে আমি এইটুকু করব। একটা ছেলে রান্না করতে হয়তো মেয়েটা খুব সুস্বাদু ব্যঞ্জন করতো, আমারটা হয়তো ভালো হবে না, লবণ বেশি, ঝাল বেশি, তেল বেশি হবে, কিন্তু আমি রন্ধন তো করব, রন্ধন করে গোবিন্দর সেবা তো দিব। এই মনোবাসনাটা নিজের অন্তরে রাখতে হবে, তবেই গোবিন্দর দর্শন পাওয়া যাবে। একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অনেক প্রকাশ হয় বিলাসও তার নাম। তার মানে একই মূর্তি কিন্তু আকারে হয় আন, আকার হয় আলাদা আলাদা, অনেক প্রকাশ হয় বিলাসও তার নাম। যখন অনেকভাবে প্রকাশ নেয় তখন তার নাম কি হয়? যে সে নানাভাবে বিলাস করেছেন, লীলা করেছেন। স্বরূপ পদ্মা কারং যৎ তস্য ভাতি বিলাসরত প্রাণায়ান সমং তস্যা স্ববিলাস ইতি জয়েত। অর্থাৎ শক্তি প্রকাশের প্রায় সদৃশ থেকেও বিলাসের জন্য ভিন্ন আকৃতিতে প্রতিভার হয় শ্রীকৃষ্ণের যে স্বরূপ তাকেই বিলাস বলে। তাহলে শক্তি প্রকাশের প্রায় সদৃশ্য থেকেও বিলাসের জন্য ভিন্ন প্রাকৃতিকে প্রতিভা হয় শ্রীকৃষ্ণের যে স্বরূপ তাকেই বিলাস বলে। আমরা যে রূপে যাকে যেইভাবে পূজন করি সেইটাই হয় আমার কাছে সত্যি, সেইটাই হয় বিলাস। কেউ আমরা কি রামের পূজা করি, রাম ভক্ত হই, কেউ আমরা গোবিন্দের ভক্ত হই, কেউ আমরা ভোলানাথের ভক্ত হই, কেউ আমরা গোপালের ভক্ত হই, কেউ আমরা লক্ষ্মীনারায়ণের ভক্ত হই, কিন্তু রূপ তো একটাই, সেই গোবিন্দরই। খালি বিলাস হয় ভিন্ন ভিন্ন, আর ভিন্ন ভিন্ন রূপে আমরা পূজন করি।